হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছে। আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো আজকে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। প্লিজ প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করো না। যদি প্রথমে চ্যানেলে এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ফুল টাইম ওয়াচ করো। আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখানোর আছে, সেই জিনিসটা দেখানোর জন্যই তোমাদের বলছি ফুল টাইম ওয়াচ করে একটা নতুনত্ব জিনিস। সত্যি কথা বলতে আমার এই দুর্ভাগ্যের সঙ্গে সৌভাগ্য যেন চলে এসছে, সেইটাই দেখার জন্যই তোমাদের ফুল টাইম ওয়াচ করতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের পুরো ভালো লাগে একটা লাইক করে দিও, আর প্রচুর প্রচুর বন্ধুরা একটু শেয়ার করে দাও। পেজে শেয়ার করলে আমার খুব একটু উপকৃত হয়। এটা এখন আমি বারবার তোমাদেরকে বলি, কারণ আমার সত্যি কথা বলে আমার প্রিয় বন্ধুদের কথার সঙ্গে যদি একটু আমার মনের দুঃখের কথাগুলো শেয়ার না করতে পারি তাহলে আর কী করে হবে। তো তার জন্যই আর কি বলছি। আর আমার সত্যি কথা বলতে আমার মাঝে মধ্যে মনে হয় যে এই ভিডিওটাই আমি এখন আবার পরে আবার ভয়েস দিচ্ছি, কারণ কী বলতো আমি ডাউনলোড করেও ফেলেছিলাম। তো আবার একটা প্রবলেম চলে এসে এবং সত্যি কথা ইউটিউবে কাজ করার জন্য একটা আমার কাছে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই এডিট করা ডাউনলোড করার পরে দেখছি রিমুভাল যে এখানে আমাদের ডাউনলোড করতে হয় যে অপশানটা, সেই অপশানটা আসছে না। রিমুভ বলে একটা অপশান আসছে। তো সত্যি কথা আমাকে রিমুভ করতে হলো, কী জন্য এসছে আমি ঠিক জানি না। দেখো আমার তো এরকম নর্মালি ভিডিও কেন এসছে আমি ঠিক জানি না। পরে আমি আবার ভয়েসটাকে চেঞ্জ করে আবার এই যে করছি। আমার প্রবলেমটা শেষ হয় না, কেন জানি না। আমি এত চেষ্টা করি যে না ইউটিউবে কাজটা করি আর কত এখন তো দেখো অনেকটা কষ্ট করেই করি ভিডিওটা। তবুও আমার একটা এখানে নেশার মতন হয়ে গেছে। ইউটিউবটাকে খুব খুব ভালোবেসে ফেলেছি এখন। না কষ্ট হলেও হবে কি না একটু কাজটা করি, কারণ আমার প্রিয় বন্ধুবান্ধবদের জন্য। আর দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, ঘরের মধ্যে থাকতেই পারছি না, এতটা গরম ভয়েস দিতে। তবুও আমি কষ্ট হলেও তোমাদের কথা ভেবেই সত্যি কথা বলতে। আর আমার একটা নেশার মতনও হয়ে গেছে, এখানে না কাজ করতে পারলে না আমার এখন আর ভালো লাগে না। তো যতই ভাবি না করবো না যতই সমস্যা আসে তবু চেষ্টা করি যে না সমস্যাটাকে সমাধান করে এগিয়ে যাওয়ার কথা। তো এই দেখো বেডটা তো কমপ্লিট করে ফেললাম। বেড ক্লিনিং তো রেগুলারই করতে হয় এগুলো আমার একদম না করলে ভালোও লাগে না, করতেই হয়। তো সমস্যাটা কি করব আমি না সত্যিই অ্যাকচুয়ালি কী বলো তো, যে কোনো মানুষের একটা কাজটা জেনে মাঠে নেওয়া ঠিক উচিত ছিল। আমার মনে হয় আমি কোনো না জেনে শুনে কাজে নেমেছি, তো ওই জন্য অনেক সমস্যা হচ্ছে। আর কেন সমস্যা হচ্ছে আর নর্মাল আমি দেখো এরকমই তো ভিডিও এরপরে দেখছি কি হয়। ভিডিওটা আবার তো এডিট করে ভয়েস দেওয়ার পরে করে আবার তো ডাউনলোড করব, তখন কী হবে জানি না। তো এই যে আমার মেয়ে বাবু আছে, ওনারা আছে চুলটা এখন রেগুলার চুল করেছে, এবার বলছি ন্যাড়া করে দেবো, কিন্তু ও ন্যাড়া হতেই চাইছে না। বলে না মা আমি ন্যাড়া হব না। ওকেও আমার একটা বান্ধবী বলেছে, সে বান্ধবী বলেছে না তো এই আর চুল আমি ও গরম হলে সহ্য করতে পারে না, এমনিই বলে ও আমাকে ন্যাড়া করে দাও। সবাই যেমন বাচ্চার চুল রাখতে চায় কান্না করে ন্যাড়া, আর ও বলে ন্যাড়া করে দাও। তো এবার আমার ওই বান্ধবী ওকে বুদ্ধি দিয়েছে না এই ন্যাড়া হবি না। তো ও এখন দেখি বলে না, আমি বলি যদি ন্যাড়া হবি, বলে না আমি ন্যাড়া হব না, আমার ন্যাড়া হতে ভালো লাগে না, আমি চুল এবার বড়ো করবো। আর এবার চুল একটুখানি ছোটো করে কেটে ফেললে কাটবো। ওর একটা বান্ধবীর কথা বলছে, আর সেই বান্ধবীর মতন করে করবে। এবার ওই বান্ধবী বলছে আমি এবারে এসছে আমাদের বাড়ি, তাই হচ্ছে ওই বান্ধবী বলছে আমি ন্যাড়া হয়ে যাবো, এবার গরমের ছুটি পড়লেই ন্যাড়া হয়ে যাব। আর এই দেখো তো এই যে কমপ্লিট করলাম, আর দরজাটাও ক্লিন করে নিলাম। এটাকে রেগুলারই করি, ক্লিন না করলে একদম ভালো লাগে না। আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, পুরো গাতে পরে 1 গ্লাস জল বেরোচ্ছে। ভয়েস দিতে দিতেও শান্তি নেই, অনেক কাজ করতে হলো ভয়েস দিতে দিতে। আমার মেয়েকে এবার ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম, নাচ রয়েছে সেখানে পাঠিয়ে দিলাম। তো এই যে চলে এসেছি দেখো ক্লিনিং করতে। তো এইটাকে তোমার রেগুলার কাজ না করলে হবে, কিন্তু এই সত্যি কথা যাদের যাদের এখনও মপ কিনতে পারোনি, সত্যি কথা বলে মপটা কেনো। আর আমাদের মতন হাউসওয়াইফদের প্রতিদিন কাজ করতে হয়, এদের তো কোনো কাজের কোনো নামও নেই, কিছুও নেই, স্যালারিও নেই। তো ওই জন্য বলছি সত্যি কথা, ওই বালতিতে করে জল নিয়ে আমার তো একটা সময় আমি রেগুলার আগের ভিডিওগুলোতে দেখলে হয়তো দেখবে, তো খুব খুব কষ্ট হয়। আর একটু বড় ঘরটার হলে তো খুবই কষ্ট হয়। তো আমার তো খুব কষ্ট হতো, তো এই মপটা কিনে অনেকটা সাহায্য হয়েছে যে সত্যি একটু কষ্ট কম হয় এখন। আমার অনেকটাই কষ্ট কম হয় এটা দিয়ে। এখন সময় হয়তো দেখো আমি 2 মিনিটে হয়তো তোমাদের দেখাই, কিন্তু তবুও ওই জল ওই যে জল চেঞ্জ করে করে আগে পরিষ্কার করতাম, ক্লিন করতাম ফ্লোরটা, আর সমস্ত ঘরগুলো করতে হতো। তো তখন অনেক কষ্ট হতো। এইটা কেনার পরে অনেকটা সুবিধা হতো। এইটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি, তোমরাও নিতে পারো। আমার খুব সুবিধা একটা কার্যকরী একটা জিনিস, আমার তো খুবই কার্যকরী মনে হয়। আর যারা ওই 10 দিনই বা 12 দিনের পরে ঘর মোছো, এরকম আমি একদিন একটা কথা শুনছি যে আমি 10 দিন হয়েছে ঘর মুছি না, 10 দিন পুরো না 15 দিন পড়লো, এরকমও আছে মানুষ।
সেটা সবাই তো একরকম হবে না, কিন্তু এই ঘর মোছাটা, পরিষ্কার করাটা, ক্লিন করাটা আমাদের মানে কী বলো তো, এটা অমঙ্গল ব্যাপার থাকে পরিবারে। মানে সত্যি কথা, লক্ষ্মী ঠাকুর আমাদের মধ্যে, আমার মা যেমন বলতো লক্ষ্মীটাকে একটু ধরে রাখতে গেলে মানে এইগুলো জিনিসগুলো, কিছু কিছু জিনিস আছে সেইগুলো মেনে চলতে হয়। তো আমার সেইভাবেই চলে এসে, তো আমি সেইগুলোই ঘরগুলো মানে ক্লিন করা, পরিষ্কার করেতেই ভালোবাসি। এই যেমন আজকে আমাদের বাড়িতে একজন এসেছিলো, মানে আজকে শনিবার, তো আজকে আমাদের ওই যে বললাম যে একটা সমস্যা হয়েছিল একদিন বললাম, এই সেই সেই অ্যাক্সিডেন্টের ঘটনা, সেখানে একটা মানে ভয়, মানে সবাই একটু ভয়ই পাচ্ছে, সেই জন্য ওখানে একটা আজকে বড় ঠাকুরের পুজো দেবে। তো সেখানে চাঁদা নিতে এসেছিলো, তা একজন এসে, তা আমি ভালো চিনি না যদিও, মানে আমার বাড়ির লোকজন চেনে, আমি তো অনেকেই চিনি না এলাকাতে। তো সাই বলছিল যে কী সুন্দর ঘর তৈরি করেছো, কিন্তু দক্ষিণ দিকের হাওয়া টাওয়া নেই, মানে সাজানো গোছানো, বেশ পরিষ্কার, প্রশংসা করছিল। এইগুলো শুনতে গেলে একটু নিজেরও একটু খাটতে হবে, সত্যি কথা, না হলে হবে না। তার কারণ আমাদের ঘরের না বাস্তুশাস্ত্র অনুযায়ী মানে ঘরের দক্ষিণ দিকে দরজা করতে হয়। তো আমাদের তো সেইভাবে সিস্টেম নেই এখানে। শহরে সবারই দু কাটা প্রায় জায়গা, বেশিরভাগ লোকেরই দু কাটা জায়গা, তার বেশি কিছুই নেই। তো এই জন্য মানে ওইভাবে দক্ষিণ দুয়ারে আর পূর্ব দুয়ারে, আমাদের তো মানে পূর্ব দুয়ারেই দরজা, এখন ওই দিকেই করতে হয়। আর রাস্তাটা আমার পূর্ব দিকেই, রাস্তার দিকে শো করে করতে গেলে একটু পূর্ব দিকে করতেই হয়, আর দক্ষিণ দিকে করার সিস্টেমই নেই। বলছে উপরে যখন করবে তখন করবে, বলছে উপরে যখন করবো তখন এই একই সিস্টেম হবে, উপরেও করলেই কোনো দক্ষিণে কোনো সিস্টেম নেই, কারণ এই ঘরের জায়গাটা এরকমই। তো সত্যি কথা বলতে ভালোই লাগছিলো, মানে সবাই যখন এসে প্রশংসা করে না, বেশ প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, এটা একদম বাস্তব কথা। আর এই সঙ্গে সঙ্গে আমার তো ওই যে মানে আজকে সত্যি কথা বলতে বন্ধুরা, আমার একদম ভিডিও করার ইচ্ছাই ছিল না, একদম ইচ্ছাই ছিল না, কিন্তু তোমাদের ভালোবাসার জন্যই আমার ভিডিওটা করতে হলো। মানে রেগুলারিভাবে আজকে একদম ইচ্ছাই করছিল না, মানে ঘুম থেকে উঠেছি আজকে 6:20, মানে এতটা এখন তো মানে গরমের বেলা 6:20 মানে অনেকটা বেলা, শীতকাল হলে ঠিক ছিল, কিন্তু গরমের বেলা মানে 6:20 মানে অনেকটা সময়। আমি এখন 5টা 5:30 নাগাদ উঠে গেছি, কিন্তু আজকে মানে 6টা মানে 4:20 উঠেছিলাম, তারপর আবার শুয়ে পড়েছি বলে এত লেট। আর এই যে আমার সেই ভাইরাল জুস বিটরুট, এটা আমি কী বলতে এখন সময়ের অভাবে একদিন করে 2 দিন খাই, মানে এটা রেখে দিই ফ্রিজে, কারণ প্রতিদিন করতে গেলে অনেকটা সময় চলে যায়। আর এইটা খেয়ে মানে রেগুলার এখন মানে 2-3 মাস ধরে তো খাচ্ছি। আর এখন মানে কি এখনও বিট পাওয়া যাচ্ছে, আজকে যেমন বাজারে গেছিলাম আজকে বিট পেয়েছি, মানে দেখেছিলাম, কিন্তু বাজারটা ব্যাগটা ছোটো হয়ে গেছে বলে কিনতে পারিনি। জুস খেয়ে যে কোনো পরিবর্তন হয়েছে সেরকম কিছুই নয়, তবুও একটা মানে মন সান্ত্বনার জন্যই খাই, না ভালো হবে, তো সেইভাবেই খাই। আমিও খাই, আমার মেয়েকেও অল্প দিই, আজকে যেমন দিইনি। আর এই দেখো এই বেসিনটা মানে ঘরটা ক্লিন করার পরে আমি এটার পরে কী বলো তো, আগে ঘর এটা ক্লিন করার পরে ঘরটা ক্লিন করি, মানে ফ্লোরটা। আর আজকে ভাবছিলাম করবো না, তারপরে এই যে স্নান করতে এসে আমার বাতিকের জন্য আমার না, তাহলে পরিষ্কারটা ক্লিনটা করেই নি, সিঙ্কটা না সেকে করলে হবে না। আর এই মিররটাও করে নিচ্ছি, কারণ এটা কিন্তু সে কসবাইট দিয়েই করছে, কি ওটা দিয়ে আর মানে এটাতে করি না, কি জলের দাগ হয়ে গেছে, তো এই ওইটার কলিং দিয়ে করলে না আর পরিষ্কার ভালো হবে না, এটা দিয়ে করছি বলে বেশ। আর মিররটা না অনেকটা দিনই হয়ে গেছে না, নিচে যে কভার থাকে না, সেই কভারগুলোতে মনে হয় ওখান থেকে উঠে গেছে, সেই জন্য কেমন একটা হয়ে গেছে, 2-3 জায়গায় দেখলাম, অল্প জায়গা। ওটা এমনি মুখ দেখাই হয় না, এমনি রাখা। আর এটা ডিপ সিঙ্ক করে নিচ্ছি, মানে এটাকে আজকে নর্মালি একটু করে নিলাম, আর এই কসবাইটটাই আমি করি, আর এটাও একটু জল দিয়ে ধুয়ে নিলাম। মানে আলতো হাতে এগুলো কাজ, তো কাচের মিরর বুঝতেই পারছো, আয়নাটা সেইভাবে সাবধানে করতে, কিছু কাজ আছে সাবধানে তাড়াহুড়ো করলে না জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর এইগুলোতে কোনো মতে কিন্তু এই যে সে হুক থাকে, সেই হুকে কোনো মতে লাগানো থাকে। আজকে নিচের পাটটা সিংসের করবো না, কারণ উপরের টুকুই করবো, কারণ আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের কীভাবে নিচের পাটটা করি, কিন্তু আজকে আর সত্যি কথা আজকে ভালোই লাগছিলো না। অনেকটা সময় ধরে ভাবছিলাম করবো না করে সেই অনেক কাজই করা কমপ্লিট হয়ে গেছে। আর এইটা কলটার একটা সমস্যা হয়েছে, মানে ওইটাও অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে, ওর মুখটা খুলে অ্যাসিডের মধ্যে ভাবছি চুবিয়ে রাখবো, তো অ্যাসিডটা শেষ হয়ে গেছে বলে করতে পারছি না, কারণ এই জল না একভাবে পড়ছে না, দুটো ডবল খণ্ড হয়ে পড়ছে, ওই জন্য আর বেশি সময় লাগছে, মানে জলগুলো একদম সেই আস্তে করে পড়ছে, তারপর আবার ডবল খণ্ড হয়ে পড়ছে। মানে এটা ওই অ্যাসিডে মানে কী বলতো, আয়রন থাকে না, আয়রন যতই থাকে, সাদা আয়রন থাকে, সেই আয়রনের মুখটা মানে বন্ধ হয়ে গেছে, এর জন্যই। আর ভালো করে মুখটা একটু দেখছিলাম, আর সাদা একটা শুকনো কাপড় দিয়ে আবার আয়নাটাকে পরিষ্কার করে নিলাম, জল থাকলে না ওইটা জলে আবার কেন দাগ হয়ে যেতে পারে, তো ওই জন্য আবার ওটা করে নিলাম।
আর নিচেরটা ফ্লোরটাও করে নিলাম। মানে ক্লিন না করলে ওই জলের দাগে দাগে আবার যে পাড়িয়ে যাবে অন্য জায়গায় দাগ হয়ে যাবে। তো স্নান টান হয়ে গেছে। আর এই দেখো মেয়ের এই যে একটা অদ্ভুত অনুভূতি, এটা একমাত্র মায়েরাই বোঝে এই অনুভূতিটা। সত্যি কথা, এটা দেখে বোঝা যায় না, এটা ফিলিংস করার ব্যাপার। তো আমার মেয়ে এরকম মাঝে মধ্যেই করে, কিন্তু সেগুলো করা হয় না, দেখানো হয় না। তো ও আছে কি আমার ঘরে আমরা দুজনে গান করছিলাম, ও আছে কি নাচের যে গান সেই গান করছিলাম। তো এখন আমার আছে কি ওকে রেডি করে দিয়ে মানে স্নান করতে যাবে, তো ও স্নান করতে যাবে না, বলছে তাহলে একটু শয়তানি করে। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, আমি যাব এখন আমার কাজে। তো হাতের এইটা কী বলো তো, হাত দুটো পুড়ে, ওই পাতা দুটো পুড়ে একেবারে হয়ে গেছে, রয়ে গেছে। তো ওই যে কথাটা বলছিলাম, বলছি সূর্য আজকে সত্যি আমার জীবনের মানে দুর্ভাগ্য আমার মানে কেটে গেছে, মানে কেটে গেছে বললেই চলে। কারণ সূর্য আমার জীবনে আজকে পশ্চিম দিক থেকে উঠছে, এটা আজকে বলার কারণ আছে। তার জন্য একটু ধৈর্য ধরলেই দেখতে পাবে যে এই কথাটা আমি কেন বললাম, যে সূর্য আমার দুর্ভাগ্য আমার কেটে গেছে, ফিরে পেলাম আর কি নতুন সৌভাগ্য। আর এই দেখো আমি ডিউটি শেষে এই যে 1 কেজি তেঁতুল কিনে নিয়েছি। তেঁতুল না সারা বছর লাগে আমাদের, টক শাক মানে লাল শাক খাই, টক দিয়েই খাই বেশিরভাগ। আর এই যে মানে 2 কেজি মাছ কিনেছি, 1 সপ্তাহের মাছ কিনে নিয়ে আসলাম, যতদিন আর কি চলে 1 সপ্তাহ। কারণ এই সপ্তাহে না খুব সমস্যা হয়ে গেছে, বাজার করতে পারিনি অনেকগুলো। তো কত কষ্ট করতে হয় বুঝতে পারছিস। এখন মাঝে 2:15 না 20 বাজে, তখন আর কি এই বাজার করে আমি বাড়ির থেকে ফিরেছি। আর এই টাইম সবজিগুলো একটু খুব একটা ভালো হয় না, তবুও আর কি যেগুলো মোটামুটি পেয়েছি মোটামুটি সেইগুলো করে নিয়ে এসেছি। কারণ বাজার এই সপ্তাহে ছিলই না, আমার খুব কষ্ট হয়ে গেছে। তো এই জিনিসটা তোমাদের দেখাবো। তাহলে আমি অমনি বলছিলাম দুর্ভাগ্যকে আমার সৌভাগ্য থেকে এবার মানে দুর্ভাগ্য থেকে সৌভাগ্য ফিরে পেরেছি। এই দেখো দুর্ভাগ্য আমার কেটে গেছে। এই যে সূর্য আজকে সত্যিই পশ্চিম দিকে এসে আমার বরবাবু হাঁস ধুয়ে দিচ্ছে, যাই আমি জামা চেঞ্জ করতে যেয়ে দেখছি এইটা করেছে। তাহলে বুঝতে পারছে কষ্টটা আমার বুঝতে পেরেছে। আমি শুধুই অভিযোগ করি আমার বরবাবুর সম্পর্কে। তো বন্ধু, আমার ক্লিনিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।